হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন দিস চ্যানেল। তো বেসিক্যালি আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি ইউনিভার্সিটি যাচ্ছি। হ্যাঁ, আমি জানি আমার ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে। তো কোনো বিশেষ কারণে না, বন্ধুদের সাথে দেখা করতেই যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে গত 31st এ আমার ডিপার্টমেন্টের ইউনিয়ন ছিল। এবার 31st জানুয়ারি আমার পক্ষে বাড়ি থেকে বেরোনো তো সম্ভব ছিল না একটা বিশেষ কারণে। তো আমি যেতে পারিনি ওখানে। সবাই গেছিল। তো আমার খুব মন খারাপ হচ্ছিল এবং মিস করছিলাম আমি খুব ইউনিভার্সিটিটাকে স্পেশালি। তো তাই জন্য আমি ঠিক করলাম যে একদিনকে যাবো। তারপরে আমার বন্ধুদের সাথেও কথা হলো। ওরা বলল যে, "ঠিক আছে, হ্যাঁ, চলো।" আজকে প্ল্যান হলো। তো আজকে সেখানেই যাচ্ছি। তো আমি যেহেতু এই ২ বছরে মানে খুব ভালো একটা সময় কাটিয়েছি ওখানে। কিন্তু ব্লগ করব বলে তো ভাবতাম না। তাই ওরকমভাবে কিছুই মানে ডকুমেন্ট করা নেই যে আমি এভাবে যেতাম বা এই করছি, ওই করছি সেটা। তো আজকে আমি যেহেতু যাচ্ছি আমি ভাবলাম আমি একইভাবে যাই এবং ব্যাপারটাকে পুরোটাকে ব্লগ করি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে আমি ট্রাইপড নিচ্ছি না। তো আমার পুরো ভিডিওটাই এরকম করে হবে। তো আমি ওইজন্য এই পার্টটাও এভাবেই শুট করছি। তো I know my audience are fab so they will like it as it is. তো চলো এবার বেরিয়ে পড়ি নইলে কিন্তু দেরি হয়ে যাবে। তো এখন বাজে ১টা। আমি ১:৩০ টার ট্রেন ধরবো। তো চলো। তো ব্যাপারটা হচ্ছে আমি অটো অনেক আগেই পেয়ে যাই। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা আমায় পুরো হেঁটে অটো স্ট্যান্ড অব্দি যেতে হবে অটো পাওয়ার জন্য। চলো। হ্যালো, তো ইউনিভার্সিটি এসে গেছি। এবার আমরা যাচ্ছি রাস্তা ধরে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যখন আসি তখনই কিছু না কিছু হয়। হাই বল, হাই বল। সুলগ না গাইস, দিস ইজ কল টেকনোলজি। সুলগ না কলে স্বাগত ভিডিও কল। হ্যালো, তো এখন আমরা চলে এসেছি ইউনিভার্সিটিতে। এখন আমরা এই যে এটা হচ্ছে বিধানদার দোকান, এখানে বসে আড্ডা দিচ্ছি কারণ ডিপার্টমেন্টে এখন পরীক্ষা চলছে তাই ডিপার্টমেন্টে যাইনি। আর অনেকে আসবে বলেছিল কিন্তু সবাই আসতে পারেনি কাজের জন্য। তো আমরা কজন এসেছি আগের মতন গসিপ করছি। একটা বিষয় সবাই বলছে, মানে যার সাথেই কথা হচ্ছে সে ফোনে হোক এখানে হোক, বলছে যে আমরা শুধু বসে কাজ করছি আর তোর ব্লগ দেখছি, তুই খুব ঘুরে বেড়াচ্ছিস। সবাই ভাবছে যে আমার লাইফটা বিশাল হ্যাপেনিং, আমি শুধু ঘুরতে যাই। কিন্তু আমি একটা কথা বলি যে একদমই ওরকম না। মানে আমরা যেটা ক্যামেরাতে দেখাই সেটা শুধুই হ্যাপি মোমেন্টটাকে আমরা দেখাই। আমাদের ডাউনফলগুলো বা এই ব্যাপারগুলো আমি তো এখনও শেয়ার করি না, ঠিক আছে? আমার মনে হয় যে শেয়ার করার প্রয়োজনও নেই। মানে ওটা আমি নিজে হ্যান্ডেল করে নিই। তো তোমাদের সাথে খুশিটাই শেয়ার করি কারণ পজিটিভিটিটাই আমি স্প্রেড করতে চাই অ্যাট দ্য এন্ড। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই বললাম আর কি। ও আরেকটা জিনিস আমার সাথে হয়েছে, আমি বলছি ১ মিনিট। হ্যাঁ, তো আরেকটা জিনিস আমার সাথে গত ২ দিন ধরেই হচ্ছে, সেটা হচ্ছে যে তো ব্যাপারটা হচ্ছে যে আমি এই কদিন আগে ব্যারাকপুরে গেছিলাম। তো ব্যারাকপুরে যাওয়ার সময় মানে ফেরার সময় অ্যাকচুয়ালি বাবার সাথে গেছিলাম একটা কাজে। স্টেশনে একটা মেয়ে আসে, সে আমার সাথে হঠাৎ করে কথা বলতে শুরু করে দেয়। আর সে একটা কথাই বলে যে তোমাকে দেখে, মানে আমি কোন ক্লাসে পড়ি আমাকে জিজ্ঞেস করে। তো আমি বলি যে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। তো সে বলে যে তোমাকে দেখে তো মনে হয় না হ্যান ত্যান, আর আমাকে খুব কমপ্লিমেন্ট দেয়, ঠিক আছে? তোমাকে দেখতে খুব সুন্দর হ্যান ত্যান। আচ্ছা, কুকুর যাচ্ছিল। তো তো ব্যাপারটা হয়, তারপর মেয়েটা আমার নাম্বার চায়। এবার আমি ফোন নাম্বার দিইনি, কিন্তু ও আমাকে বললো যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট তো নিশ্চয়ই আছে। তো আমি বললাম যে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো তুমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। তো ওই ফেসবুক অব্দি ওটা মেয়েটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এইটুকুই, ঠিক আছে? কারণ ফেসবুকে হলে তো কিছু হয় না। আজকে আমি এই কল্যাণী সীমান্ততে আসছিলাম, একটা মেয়ে, আবার একটা মেয়ে, এবং আমাকেও সেম কথা বলছে, ঠিক আছে? যে তোমাকে দেখে তো খুব বাচ্চা লাগছে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তুমি খুব কিউট, তোমার নাম কি, তোমার ফোন নাম্বারটা কি দেবে? হ্যাঁ, তো এরকম বলছে। কিন্তু আমি দিইনি, আমি বলেছি যে আমার পার্সোনাল নাম্বার নয়, ওটা আমার বাবার নাম্বার বলে আমি ফোন নাম্বারটা দিইনি। এই চুপ কর। তো মেয়েটা, ওই আগের মেয়েটাও যে কলেজের কথা বলছিল এই মেয়েটাও সেম কলেজের কথা বলছে। মানে ব্যাপারটা স্ক্যাম হচ্ছে, ঠিক আছে? আমি পরপর ২ দিন বাড়ি থেকে বললাম আর ২ দিনই আমার সাথে একই স্ক্যাম হলো। আগের দিনের মেয়েটা বাংলায় কথা বলছিল, আজকের মেয়েটা হিন্দিতে কথা বলছিল, ঠিক আছে? কিন্তু ওদের যে কলেজের নাম বলছে আরবিসি কলেজ। আমি তো ওটা শুনেই বুঝে গেছি যে এটা স্ক্যাম ভাই। তো এটা হচ্ছে এবং এত ফ্রিকোয়েন্টলি হচ্ছে। তো আমি সবাইকে এটাই অ্যালার্ট করছি, তোমরা কেউ হুটার ফোন নাম্বার দিয়ে দিও না ভাই, তাহলে কিন্তু সব শেষ। 12 seconds later. এখানে আমরা ভিডিও কলে কথা বলছি। দেখো সবাই আসি। দুজন দেবুদার দোকানে চা। সিরিয়াসলি স্পেশাল শুকনো ফুচকা। হ্যালো, তো ফুচকা খেলাম, এখন বাড়ি যাবো, 4:30 বাজে। দোয়েল তো ভেল্লা সব জায়গায় চলে যায়। তুই কিছু বলবি? হলো সব থেকে ভালো খেতে।
আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মেয়েটা কিছু নতুন কিছু বল, সারা ব্লগিং একই টাইপের কথা, নতুন কিছু বল। নতুন কিছু বলবো? আচ্ছা, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট। প্রথমবার দোয়েলের ব্লগে আমি তীর্থ। না, আমি এর আগে আমি ওতপ্রোতভাবে ছিলাম না, সাইড দিয়েছিলাম, বাট এবারে আমি তো আমাদের আজকে কোনো কাজ ছিল না, সবার কথা মনে পড়ছিল, তো সেজন্য চলে এসেছিলাম। এটাই মনে পড়েছে, চলে এসেছি, এই হলো বিষয়। তো কিন্তু খাওয়া দাওয়া প্রচুর হয়েছে এবং এরা অল্প খেলেই এদের কি করে পেট ভরে যায় তো আমি জানি না। এই যে এদিকে আমার সাথে দেবপ্রিয়, হ্যালো, অন্ধকার, দুটোই কালো জিনিস। এবার বিষয় এটাই, এখন এরা ফুচকা খেয়ে এদের অবস্থা, নড়তে চড়তে পারছে না। ফুচকার দোকানটা দেখাও। এই যে আমাদের ফুচকার দোকান, প্রমোশন করে একটুখানি। ভালো বানায়। এরকম ফুচকা কোথাও পাওয়া যায় না, আমি না, এটা সত্যি, এরকম ফুচকা কোথাও এরকম ফুচকা কোথাও পাওয়া যায় না। বিধানদার দোকান, যারা খেতে চাইবে চলে আসবে এখানে। ভালো ফুচকা যদি খেতে হয়, ফুচকা কেমন হয় সেটা যদি জানতে হয়, অবশ্যই বিধানদার দোকানে। ফুচকা পাপড়ি ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, জল ফুচকা, মুড়ি ঘুগনি। বিধান কাকার ভালোবাসা। 10 টাকায় 6টা ফুচকা এখানে। আবার এত বড় বড়, এত বড় বড়, এখানে কোথাও পাওয়া যায় না এখন আর 10 টাকা এত বড় বড়, সাথে বিধান লাস্টে আবার জলজিরা দিয়ে জল দেয়। জলজিরা জলজিরা, পাপড়ি ফ্রি। হ্যাঁ, পাপড়ি ফ্রি ফুচকা খাওয়ার পরে, মানে পুরো আমাদের ইউনিভার্সিটিতেও পড়তে হবে, নাহলে ভাব দেবে না। একদম পয়সা উসুল খাওয়া। তো এই হলো বিষয়। আপাতত আবার চলে যাবো আমরা বোর্ডিং লাইফে, আবার এন্টার করবো কিছুক্ষণ পরে। কেমন লাগছে? প্লিজ এসব ভাট বকছে, এর কথা মানবেন না, এরপর তো আবার তো সেই পুরোনো ইয়েতে যেতে হবে। যাই হোক, এখন আমরা ছবি তুলবো। আমরা ভেবেছিলাম 4:30টায় ট্রেনে যাবো, কিন্তু 4:30 যাবো বাসে যাবো, ওকে নিয়ে আমি তো বাসেই যাবো। আমি কিন্তু ট্রেনেই যাবো, কোনো উপায় নেই। 5:30 না, মানে বাসেই যাবো, 5:30 হলেও বাসে যাবো। আপাতত এখন আমি এইভাবে আমরা ভাবতেই থাকি, সেই কাজটা আর করি না। এটা আমাদের ইউনিভার্সিটি ডে 1 থেকে চলছে। ওয়াও, ওয়াও, ক্রেডিট গোস টু মি। ওকে, প্রমোশন করে নো ফোকাস। আমরা বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাবো ট্রেনে করে, বাসে করে, কিছু করে, একটা বাসে করে আই গেস। তো ওই বাসে করে যাবে, খুব কম আমাকে হেঁটে যেতে দেখা যায়। তার মধ্যে আজকে একদিন খুব কষ্টে আমি হাঁটছি, বাট হেঁটে বাসে করে গেলে কিন্তু আমাকে এক্সট্রা 7 মিনিট হাঁটতে হবে, তাও আমি বাসে করে যাবো। আমার ফেরা ট্রেনের টিকিট কাটা আছে, তাও আমি বাসে করে যাবো। এটা যাই সব বড় লোক, নো ডেডিকেশন, বড় লোক। এটা বলে ভালোবাসা। বাসের প্রতি, যন্ত্রের প্রতি ভালোবাসা। যাদের জীবনে কিছু থাকে না তাদের জীবনে এটা আমি কি করে দেবো এখানে? ঠিক আছে, ভালোবাসা। কিন্তু এটা দিবি, তুই কাটবি না তো কি হয়েছে? না, তো খারাপ কি বলেছি আমরা? মেয়েটার জন্য আমি অনেকদিন পর ডিপার্টমেন্টে নাচতে পেরেছিলাম, তারপর সবাইকে নাচিয়ে। তারপর সবাইকে নাচিয়েছে। না, তারপর গান হঠাৎ করে থেমে গেছে। বাবা, সে এক জীবন। মানে আমাদের প্রোগ্রাম চলছে, ঠিক আছে, নাচ চলছে অনগোয়িং, দোয়েলকে লিফট করেছি, তারপরে থেমে গেল। আর দোয়েল গিয়ে বলছে मैं अगर कहूं, আরে না, তোর রিংটোন কি ছিল? কিছু একটা রিংটোন আরে ছিল। ওই স্যানোরিটা। হ্যাঁ, এরা বলছে রিংটোনই নেচে দে। তারপর ও পিছিয়ে গেছে, যদি নাচটা হবে না, যদি তুই নাচবি, তুই এত কষ্ট করে, আমার খারাপ লাগছে যে ও এত কষ্ট করে তুললো, ও নাচটা করবে না। তাই জন্য দুবার করে নাচবে। ও যদি নাচবি, বলছে নাচবো, আমি বলছি হ্যাঁ নাচবি তুই। আবার গেছি আমরা, পুরো পারফর্ম করেছি, সবাই হাততালি দিয়েছে, সবাই ফেক চিৎকার করেছে, কারণ আবার করতে হবে, ভিডিওটা হবে বলে স্ক্রিপ্টেড চিৎকার। না, ভালো হয়েছিল। হ্যালো হ্যালো। জিরো সিভিক সেন্স, জিরো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার কখনো হয়তো এই ডে ইন মাই লাইফ উইথ ইউনিভার্সিটি করবো। এই যে পেছনে গেট। টাটা। টাটা।